আপনারা জানেন অব্যাহতি নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি এবং তার মামলাগুলি থেকে এবার বিচারপতি জয় সেনগুপ্ত সরে দাঁড়ালেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন তিনি রাজনীতি জয়েন করবেন বলেই এই সমস্ত কিছু থেকে অব্যাহতি চেয়েছিলেন, জানিয়ে বহু টানাপোড়েন, বহু বিতর্ক, বহু জলঘোলা। রাজনীতি জয়েন করার পর আমরা দেখলাম রাজ্যের শাসক দল তাকে একেবারেই কটাক্ষ করেছিলেন। সেই অভিজিৎ গাঙ্গুলির এবার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। ষষ্ঠী, বিচারপতি জয় সেনগুপ্ত কেন সরে দাঁড়ালেন তার মামলা থেকে? দেখো, লোকসভা নির্বাচনের আগে বড়সড় অস্বস্তিতে পড়লেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তিনি যে সময় তমলুকে বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে তিনি যখন তার মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় সেখানে যেভাবে বচসা হয় এবং সেই বচসার জেরে স্থানীয় পুলিশ প্রশাসন বেশ কিছু ধারায় গুরুত্বপূর্ণ এই প্রাক্তন বিচারপতি অর্থাৎ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে এবং সেই মামলার থেকে মূলত অব্যাহতি চেয়ে এবং তার পাশাপাশি রক্ষা কবচ চেয়ে গতকালকেই আমরা দেখেছি তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আবেদন জানান এবং সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি একটা মৌখিক একটা নির্দেশ দিলেও আজকে যেহেতু মামলাটা শুনানি গ্রহণ করার কথা ছিল, কিন্তু বিচারপতি সেনগুপ্ত স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে এই মামলা শুনতে পারছেন না। স্বাভাবিকভাবেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অস্বস্তি বেশ খানিকটা বাড়ল, কারণ ইতিমধ্যেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং তার পাশাপাশি যেহেতু বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা থেকে সরে দাঁড়ালেন, স্বাভাবিকভাবেই এই মামলা চলে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এবং তিনি পরবর্তী যে বিচারপতিকে অ্যাসাইন করবেন, অর্থাৎ যে বিচারপতি নির্ধারিত করবেন, সেই বিচারপতি মূলত এই মামলা শুনবেন এবং যতক্ষণ না পর্যন্ত নির্ধারিত হচ্ছে কোন এজলাসে এই মামলা শুনানি গ্রহণ করা হবে, ততক্ষণ পর্যন্ত এই মামলা আর কোনোভাবেই শুনানি গ্রহণ করা সম্ভব নয়। ধন্যবাদ।